অন্ধকারে শেষে একটা ক্ষীণ আলো দেখা গেছে। দেখুন, এটা অস্বীকার করার জায়গা নেই যে ভারতীয় ফুটবল এই মুহূর্তে খাদের কিনারায় না, সম্পূর্ণ খাদে পড়ে গেছে। এই খাদ থেকে টেনে তোলার জন্য সুপ্রিম কোর্ট, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ইনভেস্টার, শুধু তারা যতটা চেষ্টা করার করেছে, এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপটা দরকার, এটা অস্বীকার করার জায়গা নেই। তো আজকে সুপ্রিম কোর্টে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে বলছি। তার আগে বলে রাখি যে আপনারা অনেকেই জানেন যে আই লিগের ক্লাবগুলো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দেখা করেছিলেন এবং বিভিন্ন দল থেকে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে সবাই মিলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চান। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। তো যাই হোক, মেন যেটা ঘটনা, আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হচ্ছে দ্রুত ফুটবলটা চালু করার জন্য। আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, যার দিকে নজর ছিল সমস্ত ভারতবাসী যারা ফুটবল ভালোবাসে, এবং এই হিয়ারিংয়ে জানানো হয়েছিল যে এই ঘটনা ঘটেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিখ্যাত সলিসিটর জেনারেল, ভীষণ নাম করা একজন সলিসিটর জেনারেল, আপনারা অনেকেই চেনেন, তুষার মেহতা, তারা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে, যেখানে জয়মাল্য বাগচি এবং আরেকজন বিচারপতির নামটা ভুলে গেলাম, তাদের ডিভিশন বেঞ্চে হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন এবং তারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তুষার মেহতা, সলিসিটর জেনারেল তুষার মেহতা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি বিচারপতিদের কাছ থেকে 2 সপ্তাহ সময় চেয়ে নেন এবং তিনি বলেন যে ফিফার আইন মেনে কেন বলছি, কারণ আপনারা অনেকেই জানেন হয়তো ফিফা থার্ড পার্টির কোনো হস্তক্ষেপ ফুটবলে সহ্য করে না, সেক্ষেত্রে একটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তাই সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে ফিফার আইন মেনে কেন্দ্রীয় সরকার জাস্ট একটা আলোচনা করে একটা সমাধান সূত্র বের করে দেবেন বলে 2 সপ্তাহের মধ্যে সময় চেয়েছেন এবং সুপ্রিম কোর্ট সে সময় দিয়েছে। ফলে ধারণা করা যাচ্ছে যে ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ করে এই ব্যাপারটা ফুটবলার, সিইও, ক্লাব কর্তৃপক্ষ, যারা বিট পেপার তুলেছিল বা যারা এতদিন এফএসডিএল, যারা আইএসএলটা চালিয়েছে, সবার সঙ্গে একটা আলোচনায় বসে তাদেরকে কিছুটা প্রেশার দিয়ে হতে পারে, কিছুটা মানিয়ে জনিয়ে হতে পারে, সব কিছু করে একটা সমস্যার সমাধান বের করার অতি দ্রুত চেষ্টা করবেন বলে আমাদের ভরসা। এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে ভারতবর্ষের মতো দেশে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া এই ধরনের এত বড় একটা সমস্যা এই মুহূর্তে সমাধান করা সত্যি যথেষ্ট কঠিন। তাই আমরা আশা করছি কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাবেন যে এভাবে কাজটা করলে দ্রুত করা যেতে পারে এবং সুপ্রিম কোর্ট সেই মতো আবার একটা রায় দেবেন, যদিও ব্যাপারটা বেশ লেন্দি হতে চলেছে এবং আমাদেরকে জানুয়ারির মধ্যে আইএসএল শুরু করতেই হবে, না হলে সময়ে আইএসএল শেষ করা যাবে না। তাই দেখা যাক কি হয়। তবে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের উপর আমাদের আস্থা আছে এবং আমরা জানি এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে।